Tini Jun talni chichar salmari sangrong salok khwai hangkorni sakhamnogo Dr. Tenas Rokno Shabugot langna bagui generic medicine counter 24 hours khulungnani tei nangkukmani bithiborei rokman thorina bagui sakhamnokni CT scan no chengchawui rwnano khobui kaisini sanmungno tui khwai hangkor CMO DYF ro deputation rwlaikha কমিটির পক্ষ থেকে খোয়াইয়ের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট 12 দফা দাবি নিয়ে আমরা আজকে মাননীয় জেলা চিকিৎসক আধিকারিকের নিকট এখানে প্রতিনিধিমূলক ডেপুটেশনে মিলিত হয়েছি। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে আমাদের খোয়াই মহকুমা হাসপাতালগুলিতে বর্তমান সময়ে চরম অব্যবস্থায় এবং নরক গুলজার হিসেবে পরিণত হচ্ছে। এই চরম অবস্থার জন্য দায়ী হচ্ছে রাজ্যের যারা স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকরা আছেন, রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং মন্ত্রী থেকে শুরু করে তারা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করার জন্যই আজকে এই অবস্থায় পরিণত হচ্ছে এবং মানুষ তার ন্যূনতম পরিষেবাগুলো ওই সরকারি হাসপাতালে পাচ্ছে না। এর ফলে তাদেরকে বাধ্য হয়ে বিভিন্ন বেসরকারি চিকিৎসালয়ে এবং বেসরকারিভাবে চিকিৎসকরত ডাক্তারদেরকে দেখাতে বাধ্য হচ্ছে। এই সময় দাঁড়িয়ে আমরা খোয়াই হাসপাতালে দেখছি সিটি স্ক্যানের একটা মারাত্মক সমস্যা। সিটি স্ক্যান এত বড় একটা জেলা হাসপাতাল, এর মধ্যে সিটি স্ক্যানের ব্যবস্থাই নেই। সোনোগ্রাফি করা হয় একদিন তারিখ নির্ধারণ করলে এরপরের মাসে আরেক মাসে গিয়ে আরেকটা তারিখ নির্ধারণ করা হয়। এই দীর্ঘসূত্রিতার ফলে অনেক রোগীরা তার ভুক্তভোগী হচ্ছে এবং আমাদের খোয়াই জেলা হাসপাতালের মধ্যে যে পেডিয়াট্রিক, হার্ট স্পেশালিস্ট ইত্যাদি ডাক্তারের প্রয়োজন ছিল, এগুলো এখন রাজ্য সরকার দিতে পারছে না। এর ফলে আমাদের খোয়াইয়ের রোগীরা খোয়াই থেকে ত্রিপুরার বিভিন্ন হাসপাতালগুলিতে, বিশেষ করে আগরতলাতে রেফার করে দেওয়া হচ্ছে। হাসপাতালে যাওয়া মাত্রই রেফার করে দেওয়া হচ্ছে এবং তাদেরকে চিকিৎসার জন্য বলা হচ্ছে এবং টাকা পয়সা না থাকার জন্য অনেকেই এই চিকিৎসা পরিষেবায় পাচ্ছে না। আমাদের হাসপাতালগুলোতে যে ল্যাব ছিল, এই ল্যাবগুলি ঠিকমতো পরিষেবাই দিতে পারছে না, ইনস্ট্রুমেন্ট নেই। এর ফলে যাত্রীরা এবং যারা চিকিৎসা করতে আসে আমাদের রুগীরা, তারা বিভিন্ন জায়গার মধ্যে পরিষেবা বিঘ্নিত হচ্ছে এবং বিভিন্ন ল্যাবগুলিতে ইনস্ট্রুমেন্ট না থাকার দরুন বাইরে থেকে আমাদের রোগীরা ওখান থেকে পরিষেবা গ্রহণ করতে হচ্ছে। আমাদের চাই খোয়াই হাসপাতালে যারা যাত্রী আছেন, রোগীর সঙ্গে সহযোগী আছেন, তাদেরকে রাত্রিবেলা স্থাপনের জন্য একটা শেড তৈরি করা বা একটা ডরমেটরি সিস্টেম, একটা হল তৈরি করে দেওয়া যেখানে ভালোভাবে থাকতে পারে। আমাদের হাসপাতালের মধ্যে যে অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সের পরিষেবাও ততই বছর এখানে ভালোভাবে অ্যাম্বুলেন্স পরিষেবা হচ্ছে না এবং অ্যাম্বুলেন্স পরিষেবা যাতে ভালো হয় তার জন্য ব্যবস্থা করতে হবে। টয়লেটগুলি নিয়মিত হাসপাতালে পরিষ্কার রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা জোর দিতে হবে। এই সমস্ত দাবি নিয়ে মোট 12 দফা দাবি নিয়ে আমরা মাননীয় ডেপুটেশনে মিলিত হয়েছি। আমরা দাবি রেখেছি এইগুলো যদি আগামী 1 মাসের মধ্যে, 1.5 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে ঠিকভাবে পূরণ না হয়, আগের দিন গণতান্ত্রিক যুব ফেডারেশন, ভারতের ছাত্র ফেডারেশন মানুষের জীবনকে বাঁচানোর জন্য রাস্তায় নামবে, লড়াই করবে। লড়াইয়ের মধ্য দিয়ে আমরা রাজ্য সরকারকে, রাজ্যের মন্ত্রিসভার স্বাস্থ্যমন্ত্রীকে এবং প্রশাসনিক আধিকারিক যারা আছেন তাদেরকে বাধ্য করব মানুষের স্বার্থে যাতে এই কাজগুলি করে।